আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ পবিত্র ঈদ উল ফিতরের চাঁদ দেখা গিয়েছে। কালকে ঈদ উল ফিতর, ঈদ মোবারক সবাইকে। আজকে ঈদের দিন উপলক্ষে সবার মনে অনেক খুশি, কোনো হিংসা বিদ্বেষ কিচ্ছু রাখতে নেই, আমিও রাখি নাই। তবে কিছু কথা আজকে আপনাদের সাথে শেয়ার করি, সেটা হয়তো যারা আমার শুভাকাঙ্ক্ষী আছে তারাও শুনবে, আর যারা আমার উইলবিশার আছে তারাও শুনবে। কথাগুলো হলো এই, আমি যখন প্রথম ফেস চালু করি, একটা ফেস খুলি আমার এই ফেসটা, তখন এই ফেসটাতে আমি অনেক ভুল করেছি, অনেক রকমের ভিডিও দিয়েছি। হয় আমি লাইফ স্টাইলের ভিডিও দিয়েছি, কিংবা আমি আমার দৈনন্দিন কাজের ভিডিও দিয়েছি, কিংবা আমি আমার ভালো লাগা কোথাও ঘুরতে যাওয়া ওই মুহূর্তগুলোর ভিডিও দিয়েছি। তবে আমি কোথাও কখনো আমার ফেস রিভিউ করি নাই, আমার পেজ দেখাই নাই। এখনও আপনারা আমার এই ভিডিও, আমার পুরোটা আইডি খুঁজে দেখবেন যে আমার এখানে কোনো আমার ফেস ভ্যালু নেই। আমি নিজেকে ডেকে কিংবা নিজেকে সতর্ক রেখে হয়তো আমার ছোট্ট কিছু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি, যেটা ভালো লাগে। হয় রান্নার ভিডিও, না ঘুরতে যাওয়ার ভিডিও, নয় অন্য কিছু। এখানে অনৈতিক বা অশালীন কোনো কিছু নেই, যেটা হয়তো আমার যারা ফ্রেন্ড আছেন কিংবা আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন, যারা আমাকে পছন্দ করেন, আমার এই ছোট্ট ফেসটাকে ফলো করেন, তারা হয়তো দেখবেন। আমি কোথাও এখন পর্যন্ত, আমি যদি খোলামেলাভাবে আসতাম, আমি যদি আপনাদের সামনে ওইভাবে প্রেজেন্টেবল করতাম, আমার পেজ দেখাতাম, তাহলে হয়তো আমার ফলোয়ার আরও গেইন করতো, আমার পেজটা আরও তাড়াতাড়ি গ্রো করতো। এখন আমার পেজের রিচ এঙ্গেজমেন্ট অনেক কম, কারণ আমি পেজটাতে সময় দিই না। আমি একজন গৃহবধূ, আমি রান্না করি, আমার বাচ্চা আছে, সবাইকে খাওয়াই দাওয়াই, সব কাজ শেষ করে যখন একটু ফ্রি হই, তখন হয়তো আমি সময় পেলে এখানে ভিডিও আপলোড করি, ফেসবুকে আসি, কিংবা সময় পেলে আসি না। কিন্তু আমার এই কাজটাকে নিয়ে, আমার এই অসময়ে কিছুটা সময় পাস করার মতো এই কাজটাকে নিয়ে আমার ফ্যামিলি বলেন, আমার আত্মীয় স্বজন বলেন, অনেকে অনেক কথা বলেছে, অনেকে ক্রিটিসাইজ করেছে, অনেকে আমাকে অনেক ধরনের অপমান করেছে, যেগুলো আমি কখনো বলবো না, কোনো দিন বলবো না। কিন্তু আজ আমি দেখি, যেটাই আপনাদের সাথে শেয়ার করতে আসলাম, যে মানুষগুলো আমাকে বলেছে ফেসবুকে থাকাটা ভুল, ফেস চালু করাটা ভুল, তারপরে কি জানি ভিডিও আপলোড করাটা ভুল, এসব হচ্ছে নোংরামি, এসব খারাপ। কিন্তু আজ আমি দেখি তারা ফেস দেখিয়ে, তারা আয়নার সামনে দাঁড়িয়ে অঙ্গভঙ্গি নেচে তারা ফেস চালু করছে, তারা আবার সাথে মিউজিক অ্যাড করে নাচতেছে, তারা আবার ভিডিও রান্নাও আপলোড করতেছে, তারা আবার ঘুরাঘুরির ভিডিও আপলোড করতেছে। এখন আমার কত হলো গিয়ে, আপনি অশালীন ছিলেন না আমি অশালীন ছিলাম, আপনি খারাপ না আমি খারাপ, আমি খারাপ, আমার ভুলটা ধরিয়ে দিয়েছেন, আমি বাদ দিয়েছি। কিন্তু আপনি তো এখন জেনে শুনে বুঝে করতেছেন, সেটা কি আপনার খারাপ লাগতেছে না? নাকি আপনার শুভাকাঙ্ক্ষী সেই প্রিয় মানুষগুলো আপনার হাজব্যান্ড দেখতেছে না? আপনি তো আসমান থেকে নেমে আসা পবিত্র আউলিয়া, তো আপনার সেই প্রিয় স্বামী দেখতেছে না যে আপনি নোংরামি করতেছেন? কিন্তু আমার নোংরামিটা আপনি হাইলাইট করলেন, কিন্তু আমি নোংরামি করেই নেই, আপনি এডিট করে ফলস বানিয়ে আপনি সব কিছু করলেন। আর এখন আপনি কি করতেছেন? আয়নার সামনে দাঁড়িয়ে নাচতেছেন। যখন আপনি আমার পথেই হাঁটবেন, তখন কেন এত বাহানা? চলেন না পিছন পিছন, শিখতে চাইলে শিখিয়ে দিব। কারণ ভালো হইতে টাকা লাগে না, খারাপ হইতে অনেক কিছু লাগে। একটা মানুষ খারাপ হতে গেলে সবচেয়ে প্রধান যে জিনিসটা লাগে সেটা হলো টাকা। আর একজন মানুষ ভালো হতে গেলে কিচ্ছু লাগে না, শুধু নামাজ লাগে, আর পবিত্রতা লাগে, পর্দা লাগে, সৎ থাকা লাগে। আমার ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।